প্রিয় বন্ধুগণ, একটি ছেলে কবরের পাশ দিয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় সে কবরের পাশ থেকে কুকুরের চিৎকার শুনতে পেল। যখন সে কবর স্থানের পাশে গিয়ে দেখল যে কুকুরের একটি দল কবরের পাশে আশ্চর্যজনকভাবে আওয়াজ করছে। এই ঘটনাটি দেখার পর যখন সে কবরটিকে খোলা হলো, তখন সে কবর থেকে কি বের হলো আজকের এই ভিডিওতে আপনি সরাসরি দেখতে পাবেন। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রিয় বন্ধুগণ, গ্রামের এক ছেলে বাইরে ফ্যাক্টরিতে কাজ করত। এই কারণে সেই ছেলেটিকে কয়েকটি গ্রাম অতিক্রম করে সেই ফ্যাক্টরিতে পৌঁছাতে হতো। কিন্তু সেই যুবক কোনো গাড়ি, কোনো যানবাহনের সাহায্য না নিয়েই বরং সে প্রতিদিন পায়ে হেঁটে সে ফ্যাক্টরিতে পৌঁছাতো এবং তার স্টেটমেন্ট হলো যে প্রত্যেক দিন সে হেঁটে যাওয়ার কারণে তার শরীরের এক্সারসাইজও হয়ে যেত। গ্রাম থেকে বাইরে যাওয়ার সময় একটি রাস্তায় কবর স্থান মজুদ ছিল। এই জন্য সেখান থেকে যাওয়ার পথে বা আসার পথে সে প্রতিদিনই কবরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া করতেন। কিন্তু বিগত 3 দিন থেকে আজীব ও গারিব ঘটনা ঘটছে এবং সে বুঝতে পারছিল না যে আসলে এই ঘটনা ঘটার কারণটা কি। সে মনে মনে ভাবছিল যে ওখান থেকে যাওয়া আসা প্রায় তার 10 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত তার সাথে এরকম ঘটনা তো এর আগে কখনো ঘটেনি। আসলে প্রিয় বন্ধুগণ, 3 দিন আগে থেকে তার সাথে এরকম ঘটনা ঘটছিল এবং যখনই সে কবর স্থানের পাশ দিয়ে যেত তখনই কবর স্থানের ভেতর থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পেত এবং সে এটি দেখে বড়ই বেচেন এবং পরেশান হতো এবং সে ভাবত যে কবর স্থানে কুকুর কোথা থেকে চলে এলো এবং এত জোরে জোরে চিৎকারই বা কেন করছে। কেননা প্রিয় বন্ধুগণ, কবর স্থানকে খামোশিকা শহর বলা হয়, অর্থাৎ যেখানে কোনো রকম আওয়াজ হবে না, নিস্তব্ধ একটি জায়গা। তাহলে এই নিস্তব্ধ শহরে কেনই বা কুকুর এত জোরে জোরে চিৎকার করছে? তার এটা নিয়ে ভাবনা চিন্তা দিন দিন বেড়েই যাচ্ছিল। এভাবে করতে করতে দিন অতিবাহিত হতে লাগলো। অবশেষে সেই নওজোয়ান এটা মনস্থ করলো যে কবর স্থানের মধ্যে সে প্রবেশ করবে এবং দেখবে যে কোন জায়গাতে এই কুকুরগুলো ঘেউ ঘেউ আওয়াজ করছে এবং আসলেই বা এটা করার কারণই কি। প্রিয় বন্ধুগণ, এর পরের দিন যখন সে কবর স্থানের পাশ দিয়ে যাচ্ছিল সে আবারও কুকুরের চিৎকারের আওয়াজ শুনতে পেল। এরপর সে যখনই কবর স্থানের মধ্যে প্রবেশ করলো তখন সে লক্ষ্য করলো যে 4 দিন আগে যে ব্যক্তি ইন্তেকাল করেছিল তার কবরের পাশে কুকুরগুলো দাঁড়িয়ে আছে এবং কুকুরের একটি গ্রুপ আশ্চর্যজনকভাবে চিৎকার করছে। তখন সে ব্যক্তি বলতে লাগলো, আজ থেকে 4 দিন আগেই তো এই কবরটি দেওয়া হয়েছে। এমন কি ঘটনা ঘটলো যে কুকুরগুলো এই কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করছে? এরপর প্রিয় বন্ধুগণ, যখন সে ব্যক্তি এটা নিজের চোখে দেখলো তখন সে ফায়সালা করলো যে সন্ধ্যাবেলায় এসে পঞ্চায়েতে গিয়ে সকলের সামনে এই ঘটনাটিকে বর্ণনা করবে। আজ থেকে 4 দিন আগে যে ব্যক্তি ইন্তেকাল করেছেন এবং দুনিয়াকে বিদায় দিয়েছেন তার কবরে গত 3 দিন থেকে কুকুর আজব আওয়াজ কেন করছে। প্রিয় বন্ধুগণ, তার কথা মোতাবেক সে সন্ধ্যাবেলায় নিজের কাজ থেকে ফিরে আসার পরেই পঞ্চায়েতে গিয়ে সকল গ্রামবাসীর সামনে বয়ান করে যে আমি গত 3 দিন থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পাচ্ছি, যাকে 4 দিন আগে কবর দেওয়া হয়েছে। এরপর প্রিয় বন্ধুগণ, গ্রামের মোড়ল, মাতাব্বর এবং বড় ইমামেরা এটা ফায়সালা করলো যে তার কবরকে পুনরায় খনন করা হবে এবং দেখা হবে যে আসলে মামলাটা কি। কবর খনন করার পূর্বে গ্রামবাসীরা সেই ব্যক্তির বাড়ির লোকেদের কাছে ইজাজত তালাব করলেন এবং যার কারণে সকল গ্রামবাসীরা তার বাড়ি পৌঁছালো এবং বাড়ির লোকেদেরকে বিস্তারিত ব্যাপারে খুলে বলল। প্রিয় বন্ধুগণ, তখন তার এক ভাই বলল যে যদি আপনারা দেখতে চান যে আসলে কবরের মধ্যে কি চলছে তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ইজাজত দেওয়া হলো, কিন্তু আমরা আপনাদের সঙ্গে যেতে পারবো না বা যাব না। আপনারা নিজেরাই গিয়ে সে কবরটিকে খনন করুন। প্রিয় বন্ধুগণ, এ কথা শোনার পর মানুষের হতবাক এবং আশ্চর্য হয়ে গেল যে একজন ভাই নিজের ভাইয়ের কবর খনন করার সময় কেনই বা হাজির হবে না। যাই হোক প্রিয় বন্ধুগণ, মানুষেরা তার কথায় বেশি গুরুত্ব না দিয়ে আগে ভাবলো যে কবরটি খনন তো করা হোক, তারপরে দেখা হবে মামলাটা। প্রিয় বন্ধুগণ, তার বাড়ির লোকেরা তো সেখানে গেল না, কিন্তু গ্রামের অনেক সংখ্যক লোক সেখানে উপস্থিত হলো। এরপর প্রিয় বন্ধুগণ, কবর খনন করা শুরু হলো। তখন ওই সব কুকুর যেগুলো সেখানে গত 3 দিন থেকে ঘেউ ঘেউ করছিল তারাও সেখানে কবরের আশেপাশেই ঘোরাঘুরি করছিল। প্রিয় বন্ধুগণ, যখনই কবরকে খোলা হলো তখন কবর থেকে এমনই এক ঘটনা সকলের চোখের সামনে ধরা পড়ল যা দেখে সকলেই হতভম্ব হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুগণ, যখনই কবরের মাটি সরানো হলো এবং তারপরে
সেই তক্তাগুলোকে সরানো হলো তখন দেখছে যে উপরের মধ্যে কোনো এক আজেব প্রাণী তার জিসিমকে কবরে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আর এই দৃশ্য দেখে সকলের মুখ থেকে চিৎকার বেরিয়ে আসলো এবং তাড়াতাড়ি করে সেই কবরটিকে সকলে মিলে বন্ধ করে বাড়ি ফিরে চলে আসলো। কারণ প্রিয় বন্ধুগণ, সেই জিসিমটিকে এমনইভাবে এক আজব প্রাণী খেয়ে ফেলছে যেটা নিজের চোখে দেখা যাচ্ছিল না এবং তারা ভয়ে ভীতস্ত হয়ে তাড়াতাড়িভাবে সেটিকে আবারও পুনরায় বন্ধ করে দেয়। কিন্তু প্রিয় বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে আসলেই তার এমন কোন গুনাহ ছিল যার কারণে তাকে এরকমভাবে কষ্ট দেওয়া হচ্ছে। আর এটা জানার জন্য গ্রামবাসীরা দ্বিতীয়বার সকলে একত্রিত হয়ে ওই ব্যক্তির বাড়িতে পুনরায় পৌঁছায় এবং তার ভাইকে ডেকে বলতে লাগে যে আসলে তোমার ভাই এমন কি কাজ করত যার কারণে তার উপরে এত আযাব দেওয়া হচ্ছে। তার তো ইন্তেকাল হওয়া আজ থেকে প্রায় 4 দিনই হলো মাত্র, কিন্তু কবরে তাকে এক আজব প্রাণী জঘন্যভাবে আযাব দিচ্ছে। তখন সে ব্যক্তিটি বলল যে আমি জানি যে আপনারা যখনই কবর খনন করবেন তখন আপনাদের চোখে এরকমই কিছু একটা ভেসে আসবে, আর এই কারণে আমি আপনাদের সাথে যেতে রাজি হইনি, কারণ আমি এই ব্যাপারে আগে থেকেই জানতাম। তখন মানুষেরা আবারও তাকে জিজ্ঞেস করলো যে এটা হওয়ার কারণ কি। তখন সে ব্যক্তি বলল যে আমার ভাই কোনো ভালো মানুষ ছিল না, সে আসলে একজন মদ্যপায়ী ব্যক্তি ছিল আর সে সারাদিন মদের নেশায় আচ্ছন্ন হয়ে থাকতো না। সে বাড়ি এবং বাড়িওয়ালাদের পরোয়া করত, তার জীবনের মাকসাদই ছিল শুধু আইয়াশি করা। সে মদ পান করে নিজের সম্পর্ককেও ভুলে যেত। শুধু তাই নয়, সে মদ পান করে আমাদের মাকেও গালি দিত এবং আব্বার সাথেও ঝগড়া করত। এবং যখন সে মদ পান করার জন্য কোনো পয়সা পেত না তখন সে এমন এমন গুনাহের কাজে লিপ্ত হতো যেগুলো আমি আপনাদের সামনে বয়ানি করতে পারবো না। আর এই সব গুনাহের কারণেই আল্লাহ তাআলা তাকে এরকম আযাব দিচ্ছে। আমরা জানতাম যে এরকমটাই কিছু একটা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি শোনার পর আপনিও আন্দাজ করতে পারছেন যে মদ পান করা এবং নেশা করা কত বড় আল্লাহ তাআলার কাছে গুনাহের কাজ এবং কেনই বা দ্বীনে ইসলাম এসব কাজ থেকে দূরে থাকতে বলেছে। পরিশেষে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।